নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। অবশেষে চলে এলো কিন্তু বাংলার সমস্ত নতুন এবং পুরানো চাষি ভাইদের জন্য বিশাল বড় খুশির খবর। এই মুহূর্তে পাওয়া খবর থেকে যেটি জানা যাচ্ছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ কিস্তির টাকা পাঠাতে চলেছেন। এমনই কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে বন্ধুরা। যদিও বা দ্বিতীয় কিস্তি অর্থাৎ 2023 সালের রবি কিস্তির টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল, তারপরে যদিও বা অনেকটা সময় কেটে গেছে। 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা দেওয়ার সময় কিন্তু হয়ে গেছে। আমরা জানি গত বছরের প্রথম কিস্তির টাকা কিন্তু 26শে এপ্রিল আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল, কেননা গত বছর পঞ্চায়েত নির্বাচনের জন্য চাষি ভাইদের মন পেতে কিন্তু এই টাকা কিন্তু আপনাদের সময়ের আগে ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করানো হয়েছিল। তো বন্ধুরা, খরিফ কিস্তির টাকা নিয়ে এই মুহূর্তে কোনো কিছু আপডেট রয়েছে কিনা এই নিয়ে কিন্তু আপনারা কমেন্টে জানতে চেয়েছেন অনেকেই। এই ব্যাপারে কিন্তু আজকে আপনাদের লাইভ সহ প্রমাণ দেখিয়ে দিব। তাই বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করলে পুরো ব্যাপারটা কিন্তু আপনারা স্পষ্ট বুঝতে পারবেন কবে কিন্তু খরিফ কিস্তির টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, তার আগে জানিয়ে রাখি, টাকা অ্যাকাউন্টে কবে দেওয়া হবে তা ব্যাপারে কিন্তু আপনাদের জানতে হলে আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি অবশ্যই একবার চেক করতে হবে। এর জন্য কিন্তু আপনারা কৃষকবন্ধু.net গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাদের কিন্তু এই অপশনটিতে প্রথমে ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে রেখেছি, আপনারা চাইলে ওখান থেকেও দেখতে পারেন। তো বন্ধুরা, এখানে আসার পরেই আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, দেখবেন নথিভুক্ত কৃষকের তথ্য। ওখানে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। তো এখানে আপনারা আপনাদের সিলেক্ট অপশনটিতে ক্লিক করবেন। সিলেক্ট অপশনে ক্লিক করার পরে আপনাদের কিন্তু বিভিন্ন রকমের অপশন দেখাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি ভোটার কার্ডের আইডি নম্বরটি চুজ করছি। তারপরে ভোটার কার্ডের ঘরে দেখুন বন্ধুরা, আমি ভোটার কার্ডের নম্বরটি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে নিচের দিকে দেখবেন আই এম নট এ রোবটের ঘরে ক্লিক করলাম। ক্লিক করার পরে সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করলে আপনাদের কিন্তু স্ট্যাটাসটি ওপেন হয়ে যাবে। এবারে ওপেন হয়ে যাওয়ার পরে দেখবেন আপনারা আপনাদের সমস্ত রকমের তথ্য কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে আপনাদের একটা ছোট্ট কথা বলে রাখি, এই অপশনটিতে ক্লিক করার পরেই যদি দেখেন যে আপনাদের কোনো রকম ভাবে আইডি মিসিং রয়েছে, অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড বা কেবি আইডি নম্বর, এগুলোর ভেতরে যদি কোনো রকম একটি মিসিং থাকে, অর্থাৎ কোনো রকম ভাবে যদি কোনো ঘর ফাঁকা থাকে, তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি নাও পেতে পারেন। তো বন্ধুরা, এবারে স্ক্রিনটিকে যদি একটু স্লাইড করেন তাহলে দেখতে পাবেন যে পুরনো কৃষকরা যারা কিন্তু গতবারে টাকা পেয়ে গেছেন, তারা আপনারা স্ট্যাটাসের ঘরে দেখবেন অ্যাপ্রুভড লেখাটি লেখা আছে, এবং ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে দেখবেন ট্রানজাকশন সাকসেস বলে এই লেখাটি আছে। অর্থাৎ ট্রানজাকশন সাকসেস কথার অর্থ হচ্ছে আপনি অলরেডি গতবারে টাকাটি পেয়ে গেছেন, তাই কিন্তু আপনার ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজাকশন সাকসেস বলে এই লেখাটি দেখাচ্ছে। তবে এখন যেহেতু টাকা দেওয়ার কোনো রকম ভাবে প্রসেস শুরু হয়নি, এর মানে এই নয় যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এখন টাকা দেওয়া হবে না। আপনাদের আমি ভিডিও শুরুর আগেই জানিয়েছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর কিন্তু ভোটের জন্য অর্থাৎ পঞ্চায়েত ভোটের জন্য কিন্তু এপ্রিল মাসে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করিয়েছেন। এবারে যে খবরটি পাওয়া যাচ্ছে যে এপ্রিলে টাকা ক্রেডিট হয়নি, তো মে মাসে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা খুবই রয়েছে। গত বছর রবি কিস্তি টাকা দেওয়ার সময় আমরা দেখেছি ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু ট্রানজাকশন সাকসেস লেখাটি উঠে গিয়ে পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু অনেকের এডিএ আপলোডের পরে কিন্তু সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে এসেছিল। অনেকের আবার দেখা গেছে যে সরাসরি কিন্তু ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে যাওয়ার পরে অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি চলে আসার পরেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে গিয়েছিল। তবে জানা যাচ্ছে যে মে মাসে টাকা দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই রয়েছে, কেননা আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের সফরে, বর্তমানে দক্ষিণবঙ্গের সফরে নিজে ভোটের জন্য সভা করছেন। উনি কিন্তু জনসমক্ষে বারবার এই কিন্তু কৃষক বন্ধুর প্রকল্পের কথা তুলে ধরছেন। তবে যদিও বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম ভাবে ব্যানার এখনো প্রকাশ করেননি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হতে পারে। তবে এ ব্যাপারে যদি আর কোনো নিত্য নতুন তথ্য পাওয়া যায় অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব।